বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে গাছ ডুবে থাকে পানিতে আর মানুষ নৌকা নিয়ে ঘুরে বেড়ায় সেই গাছের মাছ দিয়ে। এই জায়গার নাম রাতারগুল। আমি এবং আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম এক টুকরো স্বপ্ন ছুঁয়ে দেখতে। সিলেট শহর থেকে ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট, কিন্তু যাওয়ার আগে আমাদের মাথা গরম, কারণ রোদের অবস্থা একেবারে বাজে বাজে। বন্ধুরা কেউ ছাতা নিয়ে, কেউ গামছা মুড়ি রওনা দিয়ে দিলাম বনের দিকে। রাস্তা কাঁচা পাকা, তার মধ্যে ঝাঁকুনি এবং উত্তেজনা একসাথেই। মনে হচ্ছিল এই গরম পড়লেই বনে শান্তি দিবে। রাতারগুলে ঢুকতেই সব কিছু বদলে গেল। পানির ভিতরে দাঁড়িয়ে থাকা গাছ, তাদের ছায়া পড়ে জলে। মাঝি নৌকা চালায় ধীরে ধীরে, আমরা চুপ করে তাকিয়ে আছি। মনে হচ্ছিল আমরা আর পৃথিবীতে নেই, অন্য কোনো গ্রহে। শুধু পাখির ডাক, নৌকার চলা শব্দ আর আমাদের ভিতরের উত্তেজনা। আমরা এখন আছি রাতারগুল সোম ফরেস্ট খ্যাত বাংলাদেশের সাথে সাথে দেখাও বা নাম হোক আমার দেও আমি ধরি নাম হোক দুবাই প্রবাসী বিশিষ্ট ঠিকাদার, তারপরে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট কিদা শেফ শেফ, তারপরে ঢাকা খ্যাত বিজনেস ফোরম্যান, তারপরে ডেন্টিস্ট। এক জায়গায় এসে নৌকা থামালাম। গাছের নিচে ঠান্ডা পানি আর উপরে মজার এক শেকর। তখনই সবাই চিৎকার করে বাই চাপ দেই আর কি। এভাবেই এক এক করে সবাই গাছে উঠে লাফ দেই। আমি লাফ দেওয়ার পরে মনে হচ্ছিল আমি আবার স্কুল লাইফে ফিরে গেছি। ঠান্ডা পানির ছোঁয়ায় শরীরে জমে গেল মনের ভিতর আগুনের মতো আনন্দ। এই আনন্দ শুধু বন্ধুত্বের না, কোনো ভিডিওতে ধরা যায় না, লেখা যায় না। আমি তখন মাঝিকে বললাম, ভাই একবার চালাইয়া দেখি নৌকা। মাঝি হেসে দিয়ে বলল, নেন ভাই। হাতে বইটা নিয়ে ধীরে ধীরে চালাতে থাকি নৌকা। মনে হচ্ছিল আমি এই বনের একজন চরিত্র হয়ে গেছি। নৌকা আমার ক্যানভাস, বইটা আমার ব্রাশ। আমি যেন নিজেই এক ছবি আঁকতেছি প্রকৃতির ভিতরে দিয়ে। সূর্য তখন হেলে পড়ছে গাছের ফাঁকে। নরম আলো পড়ছে পানির উপর, সেই আলোয় গাছের ছায়া ভেসে যাচ্ছে। আমি ক্যামেরা বন্ধ করে চুপ করে বসেছিলাম, দেখছিলাম। মনে হচ্ছিল রাতারগুল আমাকে কিছু বলছে। বারবার ব্যস্ত থাকি এই একটা মুহূর্ত রাখা নিজের জন্য। আমি শুধু ঘুরিনি, নিজের একটা শান্তির টুকরো সঙ্গে নিয়ে ফিরলাম রাতারগুল থেকে। সবাই রাতারগুল শুধু চেনে, কিন্তু আমি সেটা অনুভব করে এসেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আপনাদের কাছে।